হ্যালো এভরিওয়ান, আমি স্বর্ণালী। আমার নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। আজ শনিবার, দুপুর এখন 3:30 বাজে। দুপুরে খাওয়া দাওয়ার সময় হঠাৎই আমাদের মনে হলো যে ছেলের জন্য একটা খেলনা কিনতে যাব। একটা মজার বিষয় কি জানো তো, এই খেলনাটা আমি 1 সপ্তাহ মতো আগে ফেসবুকে দেখে একটা স্ক্রিনশট মেরে রেখে দিয়েছিলাম। সেটা তোমাদের দাদাভাইকে বলা হয়নি। আর হঠাৎই আজকে দুপুরে খেতে খেতে তোমাদের দাদাভাই সেম খেলনাটা আমাকে দেখাচ্ছে। ও জানি না কবে স্ক্রিনশট দিয়ে রেখে দিয়েছে। তো বলছে চলো আজকে যখন ছুটির দিন আছে তো দুজনা গিয়ে ছেলের জন্য খেলনাটা নিয়ে আসি। প্রথমে তো আমাকে বলছিল যেতে হবে না, তারপর আমি বলতে যে না আমিও যাব সঙ্গে। তো বললো যে তাহলে চলো দুজনাই যাই, গিয়ে ছেলের জন্য খেলনাটা নিয়ে আসি। তো যেমন ভাবনা তেমন কাজ, আমরা দুপুরের খাওয়া কমপ্লিট করে রেডি হয়ে এখন যাচ্ছি ঝান্ডেবালাতে। ঝান্ডেবালাতে যাওয়ার একটাই কারণ, এখানে A to Z খেলনা পেয়ে যাব অনেক সস্তায়, আর 10টা দোকান ঘুরেও দেখে নেওয়া যায়। क्या यार, यार जाने के लिए रास्ता नहीं है। এর আগে বহুবার বহু খেলনা নিতে এখানে এসেছি। ছেলের জন্য আমরা যেটুকু খেলনা কিনি না কেন, যাই বা কিনি না কেন, চেষ্টা করি এখানে আসার। এখানে আসলে অনেক অনেক সুন্দর সুন্দর খেলনা দেখা যায়, নেওয়া যায়। একটা নিতে এসে দুটো নেওয়া যায়, এরকমই হয়। কোনোবার একটা নিতে এসে খালি হাতে ফিরে যায়নি, বা একটা নিতে এসে একটা নিয়ে যায়নি, এমন কখনো হয়নি। ফার্স্ট ছেলের যখন 1 বছর জন্মদিন হয় তখন এখান থেকে একটা গাড়ি নিতে এসেছিলাম। গাড়ি বলতে কার। তো কার ভেবেছিলাম ফার্স্টে যে একটা ছোট কার নেব, সেটা দেখতে এসে একটা মস্ত বড় একটা জিপ নিয়ে গেছিলাম। তো সেটা দেখে তো ছেলে প্রচুর খুশি হয়েছিল। তো সেই জিপটা নিতে এসে আরো একটা সাইকেলও নিয়ে গেছিলাম। এই গরমের মধ্যে প্রচন্ড ঘেমে যাচ্ছি, যেটা নিতে এসেছি না সেটা খুঁজেই পাচ্ছি না। খুঁজে পাচ্ছি তোমাদের দাদাভাইয়ের মন মতো হচ্ছে না। ছেলের জন্য একটা জিনিস নেবে, সেটা মন মতো না হলে তো আর হবে না। এর জন্য 5টা দোকান ঘুরে দেখছে, এমন কোনো দোকান নেই যে আমরা গিয়ে দেখছি না। ও বারবার সব দোকানে দেখছে, ছবি দেখাচ্ছে যে এরকমই চাই, সেম জিনিসটা চাই, কিন্তু সেম হচ্ছে না। 19-20 ফারাক এরকম হচ্ছে। তবুও তোমাদের দাদা ভাইয়ের মন মতো হচ্ছে না। যে যাই হোক, ছেলে সেফটির জন্য ও চাচ্ছে যে না একদম সেম টু সেমই নেয়ার, কিন্তু সেম টু সেম যতক্ষণ হচ্ছে না তো অগত্যা আমাদেরকে 19-20 ফারাকই নিতে হবে। তো দেখো এখানে কত সুন্দর সুন্দর খেলনা, বাইক, সাইকেল, এক কথায় বলতে গেলে A to Z এখানে সব পাবে। প্রায় 1 ঘন্টা খুঁজে খুঁজে লাস্টে সেই জিনিস পাওয়া গেল, যে জিনিসের জন্য এতক্ষণ ধরে কষ্ট করে করে আসা আর খুঁজে পাওয়া। ছেলের থেকে তো ছেলের বাবা বেশি এক্সাইটেড। ছেলে জানি না দেখে কতটা এক্সাইটেড হবে, কিন্তু ছেলের বাবা তার থেকে বেশি এক্সাইটেড ছেলেকে এই জিনিসটা কিনে দেওয়ার জন্য। মানে যখন থেকে দেখেছে ফোনে, কেনার জন্য অস্থির। তাই তো শোনো, কি হবে এটা দিয়ে? बॉडी बनता है বডি বানাবে। बॉडी बन ছেলে যতটুকু না এক্সাইটেড, তার থেকে বেশি জিনিস কেনার জন্য পাপা এক্সাইটেড। যাওয়া যাক, গিয়ে এটাকে সেট করে দেখা যাবে যে আদেও হয় কিনা। আমার তো ভয় লাগছে আগেই যে কি করবে না করবে। চলো। বাইরে কিন্তু ভালো গরম, একটা বর্ষা। নিচে থেকে সিঁড়িতে উঠে আসতে হাঁপিয়ে গেছি পুরো। রোডের ওপরে দাঁড়িয়ে আছি টোটোর জন্য, এখনো আসেনি টোটো। আসছে কই? এই যে পেছনে কেশবগঞ্জ, এটা যে কি আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না। अरे यार केशवगंज वो मुझे भी पता है, लेकिन क्या है? केशव कुंज क्या है केशव कुंज इसमें होता क्या वो भी नहीं पता आज तक मुझे। চলো দেখা। এই যে এত বড় একটা বিল্ডিং, নাম তার কেশবগঞ্জ, কিন্তু এটা কি আমি আজ পর্যন্ত বুঝতে পারি না যে এটা কি। টোটো পেছনেরটা দাঁড় করো, এটা দাঁড় করো। ওই যে ঝান্ডেবালা দেবী মন্দির,
हाँ चलो चलो বাইরে কি গরম, অস্থির করা গরম। আমার ছেলে আসলে তো বলতো সান बहुत स्ट्रॉन्ग है, ও বাইরে আসলে ওর একটাই কথা সান बहुत स्ट्रॉन्ग है। তাই মানে সান থাক না থাক, গরম থাকলেই হলো, সান बहुत स्ट्रॉन्ग है। টোটোর থেকে নেমে এখন আবার রোদের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছে, তোমাকে একটু মায়াও করে না? হ্যাঁ তুই না রোদের মধ্যে হাঁটে হাঁটে নিয়ে যাচ্ছ। এরকমই দিল ছিল ভাই, এখান থেকে একটু ঘাটতে যাবো, এখানে ঘাটতে। আমাকে আসার সময় বলে নিয়ে যেতে পারি, মানে প্রথমে আমাকে নিয়ে আসবে না, বলছে দাদার সঙ্গে বাইকে আসবে, আমি বলছি, না আমি যাবো, বলতে পারে নিয়ে যেতে পারি। এইটুকু হেঁটে যেতে হবে, টোটো করে ওখান থেকে যাবো, তারপরে আবার টোটো করে এসে এখান থেকে আবার এইটুকু হেঁটে যেতে হবে। আমি বলেছি ঠিক আছে, তার জন্য আমাকে সঙ্গে করে নিয়ে এসছে। এখন হেঁটে হেঁটে যাই ঘরে। ये वाला पसंद है? हाँ এটা সোনামা পাই, খুব পছন্দ হয়ে গেছে। নিচে আবার বালিশ দিয়ে নিচে সাথে পরে না, ওই দেখো আর এই যে দেখো ছেলে, যেমন ধরো বলেছিলেন না ছেলের বাবা বেশি এক্সাইটেড, ও ছেলেকে দেখানোর চেষ্টা করছে যে তুমি এমন ভাবে করবে। আর ছেলে তো এটা পেয়ে ভীষণ খুশি, ভীষণ খুশি। এটা আনপ্যাকের ভিডিওটা আমি তখন নিতে পারিনি, ভুলে গেছিলাম। তো যাই হোক, তো তোমাদের কেমন লাগলো? এটা একটা জিম করার জন্য ছিল, দেখো ছেলের অ্যাক্টিভিটিগুলো। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।